গাইস, আমরা সকালবেলা উঠে চলে এসেছিলাম দিয়াদের বাড়িতে। আমরা গ্রুপ স্টাডি করব বলে। কে ববিতা, দিয়া আর আমি তিনজন মিলে আমরা একটু গ্রুপ স্টাডি করে নিচ্ছিলাম। তারপরে আমি চলে এসেছিলাম বাড়িতে এসে আমি রেডি হয়ে নিচ্ছিলাম মাসি বাড়িতে যাওয়ার জন্য। আর এটা দিয়া চুপি চুপি করে ভিডিও করছিল আমার। তারপরে দেখি দিয়ে ভিডিও করছে। তবে কে যাচ্ছিলাম মাসি বাড়িতে? আমি, মা, দিয়া, দিদি, দাদা ভাই সবাই মিলে আমরা চলে যাচ্ছিলাম মাসি বাড়িতে। আর আমাদের বিয়াই আমাদেরকে নিতে এসেছিল। তারপরে আমরা মাসি বাড়িতে দিদি আর মাকে নামিয়ে দিয়ে আমরা আবার যাচ্ছিলাম দিদির সেদিন বার্থডে ছিল, তাই দিদির জন্য সারপ্রাইজ প্ল্যান করতে। তারপরে আমরা বিয়ের গান শুনতে শুনতে চলে গিয়েছিলাম দিদির জন্য সারপ্রাইজ প্ল্যান করতে। তারপরে আমরা চলে গিয়েছিলাম কেকের দোকানে। তারপরে দিদির জন্য আমরা একটা সুন্দর কেক বেছে নিয়েছিলাম। বেছে নিয়ে আমরা চলে এসেছিলাম মাসি বাড়িতে এসে আমরা ফুচকা আর সবাই মিলে গোল করে বসে ফুচকা আর চাউমিন খেয়ে নিতে তখন দেখলাম যে বিয়ের পায়ে একটা সুন্দর পায়রা এসে বসেছিল। তারপর রাত 12টার দিকে আমরা দিদির বার্থডে সেলিব্রেট করছিলাম। তারপরে সবাই খুব খুশি ছিল, দিদিও খুব আনন্দে কেক কাটছিল। কিন্তু হঠাৎ করে তারপরে খবর এলো যে দিদির শাশুড়ি অর্থাৎ মাসিমা খুবই অসুস্থ হয়ে পড়েছে। তাই জন্য দিদিদেরকে রাত্রেবেলায় চলে যেতে হয়েছিল। দিদিরা তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে সবাই রাত্রেবেলায় বাড়ি চলে গিয়েছিল। ওই জন্য তোমাদের সাথে আর বাকি ক্লিপগুলো শেয়ার করতে পারিনি, কারণ সবারই খুব মনের অবস্থা খারাপ ছিল। ওই জন্য বাকি ক্লিপগুলো শেয়ার করতে পারিনি তোমাদের সাথে। তবে এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার